বগুড়া জেলার ধুনট উপজেলার প্রান্তিক খামারিরা উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে কোনো রকম সেবা পাচ্ছে না বলে জানিয়েছেন সেবা নিতে আসা জনসাধারণ। সরজমিনে দেখা যায়, ধুনট উপজেলা প্রাণী সম্পদ অফিসে দুপুর 1টায় ছাগল নিয়ে সেবা নিতে আসে কয়েকজন প্রান্তিক এলাকার খামারিরা। এসে দেখেন অফিসের মেইন গেট খোলা, কিন্তু ভেতরের রুমগুলো তালা লাগিয়ে কয়েকজন কর্মকর্তা কর্মচারী ভিতরে বসে কম্পিউটারে সিনেমা দেখছে। বাইরে থেকে ডাকাডাকি করলেও কোনো রকম কোনো সারা শব্দ করে না বলে জানিয়েছে সেবা নিতে আসা জনসাধারণ। সেবা আজকে পরীক্ষা দিয়ে আসছি, এর আগেও সেবা আজকে সেবা হোম দেরি করে করে কেবল আসতেছে। আর এর আগে একটা মুরগি বাচ্চা নিয়ে আসছিল প্রসব করে ডেলিভারি করার জন্য, সে বাচ্চাটা তো মারাই গেছিল, মুরগি মারা গেছে আমার। সেটা কোথায় করে অন্য একজন দেখাইছে। সেটা কি এখানে নিয়ে আসছিলাম? এই জায়গায়, এই পশু হাসপাতাল নিয়ে আসছিলাম। এই পশু হাসপাতালে আপনার ছাগল মারা গেছে? মারা গেছে, বাচ্চা মারা গেছে, ছাগল মারা গেছে। আজকে আপনি কতক্ষণ আগে এখানে অফিসে আসছেন? তো ভালো সময় আসছেন, তো 8 ঘন্টার আগে আসছি। এসে কাউ খুঁজে পাই না। একটু সান্ত্বনা বানিয়ে দিব যে আমি আসি, কি ডাক্তার নাই, কি ভালো কি মন্দ বসেন, কোনো কিছুই নাই। এখানে আসতে আমার একটা ছাগল নিয়ে আসছি, ছাগলের বাচ্চা অসুস্থ জন্য নিয়ে আসছি। আসার পরে এখানে আসে দেখি সব ঘর তালা দেওয়া, কেউ নাই। 2টা লোক ওখানে আছে। আমরা তাও নিম্নে 10-15 মিনিট ওখানে দাঁড়িয়েছিলাম এবং ওদেরকে বললাম যে এখানে ডাক্তার আছে কিনা। আমাদের সাথে কোনো কথা বলে না, আমাদের কম্পিউটার টিপার ব্যস্ত আছে। আপনি কই থেকে আসছেন? আমি আসছি চরপাড়া থেকে, হুকুমালি। কি নিয়ে আসছেন? ছাগলের বাচ্চা। আপনি যেখানে আসলেন এসে কি কোনো কাউকে দেখতে পান নাই? এখানে ওই 3-4টা রুম আছে যে সব তালা মারা আছে, কিন্তু এই পাশে কম্পিউটার রুমে 2 জন ছিল। তো ওদেরকে বললাম যে ডাক্তার নাই বা এরকম কোনো আসবে নাকি, কখন আসবে। তো আমাদের সাথে কোনো কথা বলে। পরে একটা মহিলা আছে আমার সাথে আসছে, আমার বউ, ওকে দিয়ে ওঠাইলাম। ওর কাছে বলতেছে যে আরো 15-20 মিনিট পরে আসবে, কিন্তু আমাদের সাথে কোনো কথা বলে না। আমরা 15 মিনিট ধরে ওখানে দাঁড়িয়েছিলাম, কোনো কথা বলে না। খামারিরা সেবা না পেলে অফিসে হইচই শুরু করে। তাদের হইচই শুনে সংবাদকর্মীরা আসলে তারপর অফিসের ভিতর থেকে 4 জন কর্মচারী ছাগলের চিকিৎসা শুরু করে। দুপুর 1টা থেকে বিকেল 3:45 পর্যন্ত উপজেলা প্রাণী সম্পদ অফিসার, ভেটেরিনারি সার্জন সহ কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। বিষয়টি নিয়ে সাংবাদিকরা উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোসাম্মদ রেহেনা খাতুনকে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বিকেল 4টায় অফিসে এসে বলেন, ছাগল নিয়ে এসে হইচই করছে, এখান থেকে সেবা পাচ্ছেন এবং কোনো ভিতরে রোগ আছে কিনা তাও তারা বুঝতে পারছে না। এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আজকে দুপুর টাইমে লাঞ্চ টাইমে সবাই খেতে গেছে। ভিতরেও মানুষজন যারা ছিল তারা ভিতরেই খেয়েছে। এই লাঞ্চ টাইমে অ্যাকচুয়ালি আমরা যে সেবাটা একেবারে বন্ধ করে দিই না, আবার এই সময়টা আমাদের সেবা যে অন্য সময়ের মতো যে চলে সেটাও না, একটু স্লোলি চলে। তো আপনাদের আমি নিজেও লাঞ্চে গেছি দুপুরে। তো এই সময়ে একজন এসেছিল, আপনাদের বক্তব্য যে একজন ছাগল নিয়ে এসেছিল। তো সে আসলে আমি দেখি নাই তাকে, আমি যেহেতু লাঞ্চে ছিলাম। তো আজকে আমাদের ভেটেরিনারি সার্জন প্রশিক্ষণে আছে, আমি দুপুরে লাঞ্চে গেছি। তো এই মুহূর্তে একজন সেবাগ্রহীতা, আপনাদের বক্তব্য অনুযায়ী আমি জানতে পারলাম যে তারা দুপুর টাইমে এসেছিলেন এবং তারা সেবা পেয়েছে শেষ পর্যন্ত, কিন্তু দেরিতে পেয়েছে, এজন্য তাদের একটু অসন্তুষ্টি ছিল। তো আশা করি তারা যদি নিয়মের মধ্যে যদি লাঞ্চ পিরিয়ডটা যদি একটুখানি অপেক্ষা করত, তাহলে আরও তাদের এই অপেক্ষাটুকু করতে হতো না। যদি তারা সেবার জন্য যে অপেক্ষাটুকু এইটুকু লাগতো না যদি লাঞ্চ টাইম বাদে আসতো। তো এখন আমাদের যে এখানে ভেটেরিনারি সার্জন নেই, আজকে ছিল না। তো এই সময়টুকু আমরা যেমন মানুষ, যেমন আমরা হাসপাতালে সেবা নিতে যাই, আমরাও কিন্তু এরকম, আমাদেরও এরকম বসতে হয় লাঞ্চ টাইম। আমাদের শুধু হাসপাতাল না, লাঞ্চ টাইমে ব্যাংকগুলো বন্ধ থাকে, ব্যাংকের সেবা বন্ধ থাকে। আমরা তো মানুষ, আমাদের তো খাওয়া দাওয়া করতে হয়। তো এই সময় পরে যদি সে আমার জন্য অপেক্ষা করতে, অ্যাটলিস্ট আমি তাকে সেবা দিতে পারতাম। আমার দুঃখিত যে তাকে আমি এসে পাইনি। একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি বলছেন লাঞ্চ টাইমে তো ছিল না। হ্যাঁ, লাঞ্চ টাইমে সরকারি একটা নিয়ম আছে, অফিস আওয়ার শেষ এবং শুরু এবং শেষের একটা সময় আছে, লাঞ্চ আওয়ার একটা সময় আছে। সেই সময়টা আসলে যদি বলতেন, কারণ যেহেতু আমরা যখন কথা বলি আপনার এখানে আমরা ঘড়িটা কাউন্ট করেছি, তাহলে আমাদের হয়তো নিউজের পক্ষে সুবিধা হতো। এই আওয়ারটা যদি বলতেন। আমরা অ্যাকচুয়ালি লাঞ্চ পিরিয়ড বলতে আমরা 1টার পর থেকে শুরু করি,
একটার পর থেকে আমরা আধা ঘন্টা ৪৫ মিনিট, এমনকি আমরা অনেক সময় লাঞ্চ পিরিয়ডটা মানেও না। যেহেতু আপনার এখানে আজকে আপনারা বলছেন একটা ঘটনার কথা বলছেন, এই জন্য আমরা কিন্তু এইভাবে বলছি, আমরা কিন্তু লাঞ্চ পিরিয়ডেও সেবা প্রদান করে থাকি। এখন আমরা পালাক্রমেও এটা করে থাকি অনেক সময়, যে আমি যাচ্ছি, আপনি থাকেন, আমি আসার পরে আপনি যাবেন। আমরা এইরকম করেও আমরা সেবা প্রদান করে থাকি। সেবা গুরুত্বের একটা কমপ্লেন, সেটা হচ্ছে যে আপনার এখানে এসে তারা অসাধারণ আচরণ পাচ্ছে আপনাদের কর্মকর্তা কর্মচারীর কাছ থেকে। এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? এটা আমার কাছে কোনো সেবা গ্রহীতা এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি, এবং আমাদের যে অভিযোগ বাক্স আছে, তারা ইচ্ছা করলে সেখানে তাদের মতামত দিতে পারে। আমরা সে অনুযায়ী আমরা আমাদের যেখানে সমস্যা হচ্ছে আমরা সেটা ভালো মতো খেয়াল করবো। সেটা কারণ আমরা যখন আসি, আসার পরে দেখি যখন সেবা করতে আসে, ওনারা আসার পরে কিন্তু কোনো আপনার কর্মকর্তা কর্মচারীকে দেখা যায় না, বাট কিছুক্ষণ পরে যখন আমাদের আসতে দেখছে, তারপরে ভিতর থেকে আপনাদের দুজন কর্মচারী বা কর্মকর্তা হবে, তারা গেলেন। তারা এতক্ষণ তাদের যা বক্তব্য ছিল ভিতর থেকে কোনো রেসপন্স করেনি তাদেরকে। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, সেবা নিতে আসলে আমরা আধা ঘন্টা বসবো, কিন্তু আমাকে তো জানাতে হবে যে আমার ভিতর থেকে আসছি বা নেই, বা অফিসার আছে কি নাই, ডাক্তার আছে কি নাই, এরকম কোনো রেসপন্স তারা করে নাই। এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়টা আমি আসলে বলতে পারছি না কিছু, যে আসলে ঘটনা কি। আমি আসলে, যেহেতু আমি নিজেই লাঞ্চে ছিলাম, আমি আসলে জানি না যে আপনার কি দেখতে পেয়েছেন বা কাকে জিজ্ঞেস করছেন, সে আদৌ আমার অফিসের স্টাফ কিনা, আমি আসলে জানি না। যদি আপনি বলতেন যে অমুক ব্যক্তি কে জিজ্ঞেস করা হয়েছে, সে কোনো প্রত্যুত্তর করে নেই, এরকম অসহযোগিতা করছে, তাহলে আমার জন্য সুবিধা হতো। মানে ধনুটে যার প্রত্যেক এলাকার যারা খামারিরা রয়েছে, তাদের দাবি যে আমরা এখানে আসলে আমরা তেমনটা সেবা পাই না, বা অফিসে অনেক সময় কাউকে পাওয়া যায় না। এই বিষয়ে আপনার মন্তব্যটা বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে পূর্বে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এখানে জয়েন করার পর থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এবং আমরা প্রত্যন্ত অঞ্চলে খামারিকে সেবা পৌঁছানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। এমনকি আমরা খামারি লিস্ট করে তাদের ফোন করে করে অফিসে নিয়ে আসি, যে আপনার এরকম খামার আছে, আপনি কেন অফিসমুখী আসছেন না কেন। এরকম আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, যে খামারিকে অফিসমুখী করার জন্য আমাদের যে প্রচেষ্টা, এটা আমরা সর্বসময় চেষ্টা করে আসছি। এই যদি হয় একটি সরকারি প্রতিষ্ঠানের সেবা দেওয়ার ধরন, তাহলে কেমনে হবে দেশের অর্থনৈতিক উন্নয়ন? তাই ধুনট উপজেলার প্রাণী সম্পদ অফিসের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন প্রান্তিক চাষী সহ এলাকাবাসী। সারওয়ার জাহান, নিউজ 21, বগুড়া।